নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর থাকবে, তাহলে কি ফাঁকা মাঠে এবার বোমা মারলেন ট্রাম্প? রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন অস্ত্র পর্যবেক্ষক স্কট রিটার তেমনটাই বলছেন। ট্রাম্পের কথা শুনতে রাজি হয়নি ইরান, তাই মুখ বাঁচাতে মার্কিন বোমা বর্ষণ, এমনটাই জানানো হয়েছে আপনাদের জানি রাখি। এবং সেখানে একাধিক প্রশ্ন সামনে আসছে। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন অস্ত্র পর্যবেক্ষক স্কট রিটার তেমনটাই বলছেন, ট্রাম্পের কথা শুনতে রাজি হয়নি ইরান, তাই মুখ বাঁচাতে মার্কিন বোমা বর্ষণ। যেহেতু ইরান তাদের কথা শুনতে রাজি হয়নি এবং সেই কারণেই মুখ বাঁচাতে মার্কিন বোমা বর্ষণ। ফোরদোসে মার্কিন হামলায় ইরানের কোনো ক্ষতিই হয়নি। নাতানস এবং এম্পাহানে খালি জায়গায় বোমা ফেলেছে আমেরিকা এবং সেখানেই উঠছে একাধিক প্রশ্ন। আপনাদের জানিয়ে রাখি, যেহেতু ইরান, আমরা দেখেছিলাম ইরান ইতিমধ্যেই রাজি হয়নি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতে এবং সে কারণেই তাই কি মুখ বাঁচাতে মার্কিন বোমা বর্ষণ, সেই প্রশ্নই উঠছে। আপনাদের জানিয়ে রাখি, ইরান ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি ক্রমশই তীব্র থেকে তীব্রতর পর্যায়ে উঠছে একদিকে, এবং তার পাশাপাশি আমরা দেখেছি ইতিমধ্যেই আমেরিকার তরফ থেকে কিন্তু ইরানে হামলা চালানো হয়েছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেমনটা জানিয়েছেন যে ইরানের 3টি যে পরমাণু ঘাঁটি রয়েছে সেখানে কিন্তু এই বোমা বর্ষণ করা হয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে কিন্তু সেই যে দাবি আমেরিকার প্রেসিডেন্ট করেছেন সেই দাবিকে একেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে। আর ঠিক এই প্রসঙ্গেই একাধিক প্রশ্ন উঠে আসছে, আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন অস্ত্র পর্যবেক্ষক, তার যে এই বক্তব্য কতটা সিগনিফিকেন্ট এই পর্যায়ে? দেখো, এটা একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বক্তব্য বলা যায়, কেননা যে ভদ্রলোক এই পোস্ট করেছেন বা এই কথা বলেছেন তিনি রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন অস্ত্র পর্যবেক্ষক, এনার নাম স্কট রিটার, এবং তিনি জানেন যে কোথায় কিভাবে অস্ত্র গুদামে রাখা হয় বা কিভাবে অস্ত্রকে রক্ষা করা হয়, বাইরের দেশের বোমা হামলা বা মিসাইল হামলার থেকে বাঁচাবার জন্য কি ধরনের বাংকার, শেল্টার বা অন্যান্য অস্ত্রাগারের ব্যবস্থা করা হয়, এইগুলো তারা ভালো করেই জানেন। এই রাষ্ট্রপুঞ্জের যারা অস্ত্র পর্যবেক্ষক তারা সেগুলো ভালো করেই জানেন। অনেক সময় যুদ্ধ বিধ্বস্ত এলাকায় যখন সংঘর্ষ বিরতি হয় তখন এই রাষ্ট্রপুঞ্জের অস্ত্র পর্যবেক্ষকরাই সেখানে যান এবং কোথাও কেউ অস্ত্র জড়ো করছে কিনা সেসব ব্যাপারে নজরদারি করেন। রাষ্ট্রপুঞ্জের নির্দেশক্রমে এই রকম একজন মানুষ হচ্ছেন এই রিটার। তিনি কিন্তু কতগুলো দারুণ কথা বলেছেন বা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 1 নম্বর কথা বলেছেন ফোরদোস বলে যে জায়গাটা, যেটা নাকি প্রধান টার্গেট বলে প্রচার করা হচ্ছিল আমেরিকা এবং ইসরায়েলের থেকে, সেখানে ফোরদোসে এমন জায়গায় বোমা ফেলা হয়েছে যেখানে যার কারণে ইরানের কোনো ক্ষতিই হয়নি। কথাটার আরেকটা অর্থ হচ্ছে ফাঁকা মাঠে, খোলা খালি জায়গায় বোমা ফেলা হয়েছে, শুধু বোমা ফেলা হয়েছে এটা বিশ্ববাসীকে জানাবার জন্য। এতে ফোরদোসের যে তথাকথিত পরমাণু কেন্দ্র, ইরানের পরমাণু কেন্দ্র, তার কোনো ক্ষতিই হয়নি, এটা বলছেন স্কট রিটার। তিনি আর কি বলছেন? ট্রাম্প বলেছিলেন আজকে ভোর রাতের দিকে যে আরও 2টো এলাকা, তার নাম হচ্ছে নাতানস এবং ইস্পাহান, এই 2টো এলাকাতেও পরমাণু কেন্দ্রের ওপরে বোমা বর্ষণ করা হয়েছে। রিটার বলেছেন যে এই 2টো জায়গায় এখন আর কিছুই নেই। ইসরায়েলি মিসাইল হানা শুরু হওয়ার পরে এই 2টো জায়গা ফাঁকা করে দেওয়া হয়েছে। এই 2টো জায়গায় এখন আর কোনো পরমাণু গবেষণা বা কোনো পরমাণু কেন্দ্র কিছুই এই 2টো জায়গায় নেই। সুতরাং তাহলে কোথায় বোমা ফেললেন ট্রাম্প? এইখানেই এই প্রশ্নটার উত্তর খানিকটা স্কট রিটার দিয়েছেন। সেটা হচ্ছে এই যে ইরান ট্রাম্পের কথা শুনতে মোটেই রাজি হয়নি। যুদ্ধের 2-1 দিন পর থেকেই ট্রাম্প বলতে থাকেন যে তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে পরমাণু চুক্তি করো, অর্থাৎ আমেরিকার সাথে পরমাণু চুক্তি করো, তাহলে ইসরায়েলকে আমরা বলে দেবো তোমাদের দেশে আর যাতে আক্রমণ না করা হয়। কিন্তু
ইরান কি বলেছিল? ইরান বলেছিল ইসরায়েল যখন ইরানের ওপরে হামলাই চালিয়ে দিয়েছে, এখন আর আমেরিকার সঙ্গে কোনো রকম কথাবার্তা বলার কোনো মানেই হয় না। এরপরে ওমান, যেখানে এই আলোচনা হচ্ছিল, আমেরিকা ইরান আলোচনা হচ্ছিল, সেই ওমানের বিদেশমন্ত্রী জানিয়ে দেন যে ইরান বলেছে এই আলোচনায় আসবে না। এই পরিস্থিতিতে মার্কিন এবং ইরান আলোচনা, সেই আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে। এরপরেও ট্রাম্প নানান সূত্রে ইরানের লিডারশিপের কাছে, ইরানের নেতৃত্বর কাছে বার্তা পাঠিয়েছেন যাতে একটা কোনো সমঝোতা, অর্থাৎ ইরান কিছুটা মাথা ঝোঁকালে একটা কোনো সমঝোতা হতে পারে, কিন্তু ইরান মাথা ঝোঁকাতে একেবারেই রাজি হয়নি। এই পরিস্থিতিতে মার্কিন দেশের অন্দরেই প্রশ্ন উঠছে, তাহলে ট্রাম্পের কথা কে শোনে? ট্রাম্প নিজেই নিজের বুক বাজাচ্ছেন, অথচ ট্রাম্পের কথা তো ইরান শুনছেই না। এবং ট্রাম্পের নিজের প্রচারেই ট্রাম্প বন্দী হয়ে যান, যখন ট্রাম্প বলতে থাকেন ইরানের কাছে অ্যাটম বম্ব আছে, পরমাণু বোমা আছে। এই কথা যত বলতে থাকেন ততই নিজের জায়গায় নিজে বন্দী হয়ে যেতে থাকেন ট্রাম্প। আমেরিকার অন্দরে প্রশ্ন ওঠে যে যদি পরমাণু বোমা থেকেই থাকে তাহলে ট্রাম্প চুপ করে বসে আছেন কেন? এই রকম পরিস্থিতিতে নিজের মুখ রক্ষা, ফেস সেভিংয়ের একটা দরকার ছিল ট্রাম্পের। সেই জন্য হঠাৎ করে B-52 বম্বারগুলো, 3টে বম্বার সেখানে গিয়ে এই বোমা ফেলে, বোমার নাম এবং বোমার গুণাগুণ, বোমার কত বিরাট ক্ষমতা, সেই সমস্ত ফলাও করে প্রচার করা হয়। কিন্তু এখন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন অস্ত্র পর্যবেক্ষকই বলছেন আসলে ট্রাম্প বোমা ফেলে এসছেন ফাঁকা মাঠে, শুধুমাত্র দুনিয়া জুড়ে একটা প্রচার করবার জন্যই এই কাজ করেছেন। এতে ইরানের কোনো ক্ষতিই হয়নি। ফোরদোসে যেখানে বোমা ফেলেছেন সেখানে আসল জায়গার থেকে বেশ খানিকটা দূরে ফাঁকা মাঠে ফেলেছেন। আর নাতানজ এবং ইস্পাহান, এই দুটো জায়গা অনেক আগেই ইরান খালি করে রেখেছে। ইসরায়েলি মিসাইল হানা শুরু হওয়ার পরেই সেই জায়গা খালি করে দেওয়া হয়েছে। সুতরাং সেখানে বোমা ফেলে ফাঁকা মাঠেই বোমা ফেললেন ট্রাম্প। এই কথা বলে কিন্তু ট্রাম্পের যে নিজের বুক বাজানো, নিজের গর্বের হাড়ি, তাকে হাঁটে ভেঙে দিলেন এই রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন অস্ত্র পর্যবেক্ষক। হ্যাঁ, একেবারে আশিস, তো ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।